তো চৈতন্য চরিতামৃত আদি লীলা গুরুবাদি বন্দন মঙ্গলা আচরণ এই অধ্যায় থেকে আমাদের আলোচনা চলছে। তো গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম বিভিন্ন প্রকার গুরু, শিক্ষা গুরু, দীক্ষা গুরু, চৈত্য গুরু ইত্যাদি সম্বন্ধে আলোচনা করেছিলাম। তো সেখানে বলা হচ্ছিল যে গুরু হচ্ছে কি না, গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। গুরু হচ্ছে কৃষ্ণের একটি রূপ, এটা শাস্ত্রে বলা হচ্ছে, শাস্ত্রের প্রমাণ। আর গুরু রূপে কৃষ্ণ ভক্তদের কৃপা করে, গুরুর মাধ্যমে ভগবান কৃপা করছেন ভক্তদের। আর এই শ্লোককে, এই যে কথাটাকে সাপোর্ট করার জন্য এখানে শ্লোক রয়েছে আপনার ভাগবতমে, আচার্য মাং বিজানিয়ান না অবমান্যিত করিচিত ন মর্ত বুদ্ধি অশ্বেত সর্বদেবময় গুরু। আচার্য মাং বিজানিয়াত, আচার্য মাং, আচার্যকে আমার স্বরূপ বলে তোমরা মনে করবে এবং তাকে কখনো অবমাননা করবে না। নবমান্যিত করিছি ন মর্ত বুদ্ধি, কখনো তাকে সাধারণ মানুষ বলে মনে করা উচিত নয় এবং তার প্রতি ঈর্ষা করা উচিত নয়, এবং সমস্ত দেবতারা তার মধ্যে অবস্থান করছেন। তারপরে শিক্ষাগুরু সম্বন্ধে বলা হচ্ছে, শিক্ষা গুরুকে তো জানি কৃষ্ণের স্বরূপ, অন্তর্যামী ভক্ত শ্রেষ্ঠ এই দুই রূপ। তো শিক্ষা গুরুকেও বলা হচ্ছে কি কৃষ্ণের স্বরূপ। তার দুটি রূপ আছে, একটি হচ্ছে অন্তর্যামী, আরেকজন হচ্ছে ভক্ত শ্রেষ্ঠ। তো অন্তর্যামী মানে হচ্ছে পরমাত্মা, পরমাত্মা তিনিও শিক্ষাগুরু। ভগবান পরমাত্মা রূপে তিনি আমাদের হৃদয় থেকে কি করছেন, শিক্ষা দিচ্ছেন। আর বাইরে থেকে তিনি ভক্ত শ্রেষ্ঠ, তিনি ভক্ত শ্রেষ্ঠ যে শিক্ষা দিচ্ছেন গুরু, তিনি বাইরে থেকে আবার শিক্ষা দিচ্ছেন। তো অন্তর থেকে পরমাত্মা রূপে ভগবান হচ্ছেন শিক্ষাগুরু। তো এখন অন্তর থেকে যে লেখা আছে, দীক্ষাগুরু হচ্ছে ভগবান মদন মোহন আর শিক্ষাগুরু হচ্ছে গোবিন্দ। দুটোর মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে। পূজা কি ভিন্ন ভিন্ন টাইপের হয় মদন মোহন আর গোবিন্দদের? পুজো তো একই হয়, কিন্তু তাদের কার্যকলাপগুলো আলাদা, মানে বিভিন্ন রকম। মদন মোহন যেমন সম্বন্ধ স্থাপন করে, হ্যাঁ, মদন মোহন যে বিগ্রহ, যেমন সনাতন গোস্বামী যে বিগ্রহ মদন মোহন, সনাতন গোস্বামী পাদ, উনি হচ্ছেন সম্বন্ধ প্রদান করছে, হ্যাঁ, দীক্ষাগুরু। আর রূপ গোস্বামীর পাদের যে বিগ্রহ, তিনি হচ্ছেন রাধা গোবিন্দদেব, এবং এই রাধা গোবিন্দদেব তিনি অবিধেয় তত্ত্ব, অবিধেয় অধিদেব, এবং তিনি হচ্ছেন কি ভক্তদের সেবাতে লাগাচ্ছেন এইভাবে। আর গোপীনাথ হচ্ছে পরিজন, প্রেম গোপীনাথ। হ্যাঁ, তো এখানে পরমাত্মা রূপে ভগবান শিক্ষাগুরু এবং বাইরে তিনি ভক্ত শ্রেষ্ঠ রূপে শিক্ষাগুরু। এতটা পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। তো এই সম্বন্ধে এখন পরমাত্মা বা অন্তর্যামী রূপে যে তিনি কীভাবে সেবা করেন সেই সম্বন্ধে এখন বর্ণনা করা হচ্ছে। আজকের যে আমাদের আলোচনার বিষয়, তিনি অন্তর্যামী রূপে কীভাবে শিক্ষাগুরুর কাজ করেন, পরমাত্মা রূপে তিনি শিক্ষাগুরুর কাজ করেন, সেটা আমরা আজকে বর্ণনা করব। তো তার আগে এখানে পরমাত্মার মহিমা বর্ণনা করা হয়েছে, সেটা হচ্ছে শ্লোক আছে শ্রীমদ্ ভাগবতম একাদশ স্কন্ধ
29 অধ্যায় 6 নম্বর শ্লোক। এই শ্লোকে বলা হচ্ছে কি, নৈব উপজন্তি অপরিচিতম কবয়স্তবেশ ব্রহ্মায়ুষ ব্রহ্মা আয়ুষ অপি কিতম হৃদ্যম উদ স্মরন্ত जो অন্ত বহির তনুভিতাম অশুভম বিধুন্ব आचार्य चैत बपुषा सगतिं बनक्ति। हाँ? दिख रहे শ্লোক দেখাচ্ছে তো? হ্যাঁ। তো এখানে বলা হচ্ছে কি, নৈব উপজন্তি অপচিতম কবয়ো তব ঈশ্বর। ঈশ্বর মানে ভগবান। হে ভগবান, ঈশ্বর মানে ভগবান। ঈশ্বর তব কিতম, হে ভগবান, তব মানে আপনার দ্বারা, কিতম মানে কার্যকলাপ, আপনার যে কার্যকলাপ, স্মরন্ত ঊর্ধ্বমুদ, আপনি যে সমস্ত কার্যকলাপ করছেন সেটা স্মরণ করে ঊর্ধ্বমুদ ঋদ্ধমুদ, ঋদ্ধমুদ মানে হচ্ছে আনন্দ বর্ধিত হচ্ছে, আমার আনন্দ কি হচ্ছে, বর্ধিত হচ্ছে। আপনি যেভাবে কি করছেন, কার্যকলাপ করছেন আমাদের জন্য। তাই কবয়, কবয় মানে হচ্ছে যারা অভিজ্ঞ ভক্তরা, কবয় ব্রহ্মা আয়ুষ অপি অপচিতিং নৈব উপজন্তি। তাই যারা অভিজ্ঞ ব্যক্তি তারা বলে, আপনি যে আমাদের প্রতি যা কার্যকলাপ করছেন, আমাদের যেরকমভাবে উপকার করছেন, তাই ব্রহ্মার মতো যদি আয়ু আমরা পাই, ব্রহ্মা আয়ুষ অপি, ব্রহ্মার মতো যদি আয়ু পাই, তো তাহলেও অপি, আচ্ছা সরি, হ্যাঁ, অপচিতম, অপচিতিম, অপচিতিম মানে তাদের কৃতজ্ঞতা ন উপজন্তি, উপজন্তি মানে ব্যক্ত করা, ন ব্যক্ত করতে আমি সমর্থ হব না। যদি ব্রহ্মার মতো আয়ু পাই আর এতদিন ধরে যদি আমি ব্যক্ত করি আপনার আপনার প্রতি কৃতজ্ঞতা, তাহলে সেটা আমি সমর্থ হব না। কারা বলে? যারা পণ্ডিত তারা বলে, ঠিক না, অভিজ্ঞ ভক্তরা সেটা বলে। তা আপনি কি করেন না, সেটা বলা হচ্ছে না, যো বহির তনু, যিনি বাইরে তনুভিতাম, তনুভিতা মানে দেহধারী জীবদের, যো বহির তনুভিতাম বিধুন্ব অশুভম, তো তিনি বাইরে কি করছেন, যারা দেহধারী জীব তাদের অশুভ জিনিস কি করছেন, বিদূরিত করছেন। যো অন্তর্বহি তনুভিতাম অশুভম বিদুন্ন, বিদুন্ন মানে বিদূরিত করছেন। কিভাবে করছেন না, আচার্য বপুষা চৈত্য, আচার্য চৈত্য বপুষা স্বগতিং বেনক্তি। তো বাইরে আপনি আচার্য রূপে এবং অন্তরে পরমাত্মা রূপে বা চৈত্যগুরু রূপে আপনি নিজেকে বেনক্তি, বেনক্তি মানে প্রকাশ করেন। এখানে বলা হচ্ছে, হে ভগবান, পরমার্থ বিজ্ঞানের কবি ও অভিজ্ঞ ভক্তরা ব্রহ্মার মতো আয়ু প্রাপ্ত হয়েও আপনার কাছে তাদের কৃতজ্ঞতা ব্যক্ত করতে সমর্থ হন না, কারণ আপনি দেহধারী জীবদের সমস্ত অশুভ বিদূরতি করে আপনার কাছে যাওয়ার পথ প্রদর্শন করেন। বাইরে আচার্য রূপে ও অন্তরে পরমাত্মা রূপে নিজেকে প্রকাশ করে। তাই ভগবান আমাদের বাইরে থেকে ভেতর থেকে সাহায্য করছে। তো বাইরে থেকে তিনি আচার্য রূপে আর অন্তর থেকে পরমাত্মা রূপে
তিনি সাহায্য করছেন তার কাছে যাওয়ার জন্য। তাই তার প্রতি আমরা কৃতজ্ঞতা ব্যক্ত যদি করি ব্রহ্মার আয়ু পর্যন্ত, তাহলেও সেটা সম্ভব। তাই এটা ভক্তদের একটা লক্ষণ যে তারা খুব কৃতজ্ঞ। ভক্তরা হচ্ছে কি কৃতজ্ঞ, ভগবান হচ্ছে কৃতজ্ঞ। তাই ভগবানের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। তারা সর্বদা কৃতজ্ঞ থাকে, ভগবান তাকে কতভাবে পালন করছেন, ভগবান কিভাবে তাকে খাদ্য যোগান দিচ্ছে, খাদ্য হজম করছে, শক্তি দিচ্ছে, বুদ্ধি দিচ্ছে, জ্ঞান দিচ্ছে, সব কিছু ভগবান থেকে আসছে। এবং ভগবানের কাছে আমরা কীভাবে যাব সেটাও তিনি ব্যবস্থা করছে, অন্তর থেকে বাইরে থেকে। স্বাস্থ্য দিচ্ছে, ভক্ত দিচ্ছে, পরমাত্মা তিনি কত সাহায্য করছেন জীবকে বিভিন্নভাবে। তো তাই তার আমরা কৃতজ্ঞতা ব্যক্ত করে পারবো না। কিন্তু অপরপক্ষে যারা ভক্ত নয় তারা কি ভগবানের প্রতি অকৃতজ্ঞ। তারা বলে ভগবান কি করছে, ভগবান কি করছে আমার জীবনে, ভগবান কি দিয়েছে, ভগবানের কি দরকার আছে আমার জীবনে, ঠিক না? তার মানে ভগবানের তারা গুরুত্ব বুঝতে পারছে। ভগবানের কি ভক্তি করার কি দরকার, কর্ম করো তাহলে হবে, কর্ম করো তাহলে। ভগবানকে ইয়ে করার কি দরকার আছে, ঠিক না? কিন্তু আমরা যদি ঠান্ডা মাথায় বিচার করি, সুস্থ মস্তিষ্কে, আর বুঝতে পারবো যে ভগবান কিভাবে আমাদের সাহায্য করছে প্রতিটি মুহূর্তে। তার সাহায্য ছাড়া আমরা বাঁচতে পারব না। আমাদের অস্তিত্ব তার উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। যেরকম নিঃশ্বাস ছাড়া আমরা বাঁচতে পারি না, সেরকম ভগবানকে ছাড়া আমরা বাঁচতে পারবো না একটা মুহূর্তে। হ্যাঁ, না? তো এখন অন্তর্যামী রূপে কিভাবে ভগবান সাহায্য করেন সেটা বলছেন 49 নম্বর শ্লোকে। তেষাং সততো যুক্তানাম ভজতা, বলবেন? ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগম তম যেন মাম উপজানতি তে। তেষাং সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম, যারা মানে কারা, যারা ভজতাম প্রীতিপূর্বকম, প্রীতি সহকারে আমার ভজনা করছে, তারা তাদের কি করেন, দদামি বুদ্ধি যোগম তম যেন মাম উপজানতিতে, আমি তাদের বুদ্ধিযোগ দান করি যাতে তারা আমার কাছে ফিরে আসতে পারে। তাই ভগবান বুদ্ধি দেন, আমাদের পক্ষে সম্ভব নয় ভগবানের কাছে যাওয়া। ভগবান সব কিছুর অতীত, ভগবান হচ্ছে কি আমাদের কায়, আমাদের বাক্য মনের অতীত, অবাং মনুষ্য গোচর। ভগবান হচ্ছেন কি অবাং মনুষ্য গোচর। আমাদের জড় ইন্দ্রিয়র দ্বারা ভগবানকে জানতে পারবো না, জড় মনের দ্বারা ভগবানকে জানতে পারবো না। তো তাহলে তাকে কিভাবে জানা যাবে? আমাদের শক্তির দ্বারা জানা যাবে না, একমাত্র ভগবানের কৃপাতেই জানতে পারবো। এবং ভগবান যখন সাহায্য করবেন তখনই জানতে পারবো। তো ভগবান সেরকম বুদ্ধি দেবেন যাতে আমরা ভগবত ধাম যেতে পারি, ভগবানের সম্বন্ধে উপলব্ধি করতে পারি, ভগবানের ধামের ধারণা আমাদের হৃদয়ে আসে, বুঝতে পারি সেই জিনিসটা। কিন্তু বোঝা যায় না, আমাদের ইন্দ্রিয় দ্বারা বুদ্ধি দ্বারা বোঝা যাবে না, ভগবানের সহযোগিতা দরকার। তো সেই জন্য ভগবান বুদ্ধি দেন আমাদের যারা ভগবানের ভজনা করে। তাৎপর্য পড়ুন। হরে কৃষ্ণ। ভগবদ্গীতায় 10/10 এই শ্লোকে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে কিভাবে গোবিন্দদেব তার যথার্থ ভক্তকে শিক্ষাদান করেন। ভগবান এইখানে ঘোষণা করেছেন যে যারা নিরন্তর তার প্রেমময়ী সেবার যুক্ত, তাদের তিনি ভগবত তত্ত্ব জ্ঞানের আলোকের দ্বারা তার প্রতি অনুরাগ প্রদান করেন। এই দিব্য চেতনা বিকাশের ফলে ভক্ত
দাসত্ব পরিণত হয় এবং এইভাবেই তিনি তার নিত্য অপ্রাকৃতিক রস আস্বাদন করেন। হরে কৃষ্ণ। এই চেতনার উন্মোষে তাদেরই হয় যারা ভগবত ভক্তির দ্বারা পরমেশ্বর ভগবানের দিব্য প্রকৃতি সম্বন্ধে দৃঢ় বিশ্বাস অর্জন করেছেন। হরি। তার জ্ঞানের জানেন যে পরতত্ত্ব হচ্ছেন চিদানন্দময়। চিদানন্দময় সর্বশক্তিমান পরম পুরুষ, তিনি এক ও অদ্বিতীয় এবং অপ্রাকৃতিক ইন্দ্রিয় সমাহিত। হরি বল। এখানে বলা হচ্ছে কি, তো ভগবান কি করেন, হৃদয় থেকে তাকে দিব্য জ্ঞান প্রদান করে। আর এই দিব্য জ্ঞানের মাধ্যমে কি হয় না, সে ভগবানের প্রতি অনুরক্ত হয়ে যায়। ভগবানের প্রতি কি হয়, অনুরক্ত হয়ে ভগবানের দাসত্ব স্বীকার করে নেয়। যখন কোনো ব্যক্তি কারোর প্রতি অনুরক্ত হয় তখন তার দাসত্ব স্বীকার করে। তো ভক্ত এইভাবে ভগবানের স্বরূপ যখন সে উপলব্ধি করতে পারে তখন তার দাসত্ব স্বীকার করেন। এবং তার সাথে একটা সম্বন্ধ হয়, একটা অপরাকৃত রস, সেটা হচ্ছে কি দাস। ভগবান হচ্ছেন প্রভু, আমি হচ্ছি তার দাস। এই চেতনার উন্মেষ তাদেরই হয় যারা ভগবত ভক্তির দ্বারা পরমেশ্বর ভগবানের দিব্য প্রকৃতি সম্বন্ধে দৃঢ় বিশ্বাস অর্জন করেছে। কাদের হবে না, যারা ভগবত ভক্তির দ্বারা ভগবানের দিব্য প্রকৃতি উপলব্ধি করতে পেরেছে। ভগবানের দিব্য প্রকৃতি যারা উপলব্ধি করতে পেরেছে তারা ভগবানের সাথে সম্বন্ধ হয়ে যাবে এবং ভগবানের সাথে প্রভু দাস এই সম্বন্ধে তারা ভগবানের সেবা করবে। তাই এই সম্বন্ধ জ্ঞান, এটা কি বলা হচ্ছে, সম্বন্ধ জ্ঞান। তো এই সম্বন্ধ জ্ঞানটাই হচ্ছে কি সমস্ত পাপকে নষ্ট করে দিতে পারে। বলা হচ্ছে না, জ্ঞানের মতো আর কোনো পবিত্র জিনিস নেই। আগুন যেমন সমস্ত কিছুকে ভস্মসাৎ করে, সেরকম জ্ঞান সমস্ত কিছু পাপকে নষ্ট করে দেয়। তা কি পাপ, কি জ্ঞান? ভগবানের সাথে আমার সম্বন্ধ। কোনো ব্যক্তি যখন এই সম্বন্ধে স্থাপন হয়ে যাবে, স্থিত হয়ে যাবে, তখন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে, এটা বলা হচ্ছে। এবং দৃঢ় বিশ্বাস হবে, তখন ভগবানের প্রতি তার কি হবে, যেসাম তু অন্তগতং পাপা জনানাং পুণ্যকর্মণা তে দ্বন্দ্বমোহ নির্মুক্ত ভজন্তে মাম দৃঢ়ব্রতা। ভক্তিতে তার ভজনের দৃঢ়তা এসে যাবে যখন সে পাপ থেকে মুক্ত হবে, ঠিক না? কিভাবে হবে না, যখন এই জ্ঞানটা জাগরণ, আমি ভগবানের দাস, ভগবানের সাথে তার সম্বন্ধ, এবং সেই সম্বন্ধটা গুরুর মাধ্যমে হবে। কার মাধ্যমে হবে? গুরুর মাধ্যমে হবে। আর ভগবানের কৃপায় ভক্ত উপলব্ধি করতে পারে যে ভগবান আছেন সচিদানন্দ পুরুষ, সর্বশক্তিমান পুরুষ, এবং তার জড় কোনো ইন্দ্রিয় নেই। তার ইন্দ্রিয়গুলো হচ্ছে সব চিন্ময় ইন্দ্রিয়, অপ্রাকৃত ইন্দ্রিয় সমন্বিত। এটা ভগবানের কৃপায় তার উপলব্ধি হবে। তারপরে আরেকজন পড়ুন। তিনি হচ্ছেন সমস্ত সৃষ্টির উৎস এবং সর্বকারণের পরম কারণ। এই ধরনের শুদ্ধ ভক্তরা সর্বদা কৃষ্ণ ভাবনাময় মগ্ন হয়ে ভগবানের সঙ্গে তাদের অনুভূতিলব্ধ ভাবের আদান প্রদান করেন। ঠিক যেমন জড় বৈজ্ঞানিকরা তাদের দৃষ্টিভঙ্গ বৈজ্ঞানিক গবেষণার ফলাফল নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেন, কৃষ্ণ সম্বন্ধীয় এই সমস্ত ভাবের বিনিময় ভগবানকে আনন্দ দান করেন এবং তার ফলে তিনি সেই সমস্ত ভক্তদের কৃপাপূর্বক আনুকূল্য প্রদান করে তাদের কৃষ্ণ ভাবনাময় আলোকে উদ্ভাসিত করেন। তো তাই প্রভুপাদ বলছেন, অনেক সময় কোনো বৈজ্ঞানিকরা নিজেদের মধ্যে আলোচনা করে তাদের কি কি রিসার্চ হচ্ছে, কি কি কাজ করছে, কে কতটা এগিয়েছে, ঠিক না, অভিজ্ঞতা সেটা বলে। সেরকম ভক্তরাও স্পিরিচুয়াল সায়েন্টিস্ট, তারাও এই ভক্তি রস তত্ত্ব নিয়ে তারা রিসার্চ করছে, ভক্তি রস নিয়ে আলোচনা মানে অনুশীলন করছে ভক্তি। তো তাদের যে অনুভব সেটাও তার নিজেদের মধ্যে শেয়ার করে, একটা ভক্তের সাথে আরেকটা ভক্তি। এখানে যারা আছে সকলের কিছু না কিছু রিয়েলাইজেশন আছে, অনুভব আছে, ঠিক না?
তো সেটা যখন শেয়ার করা হয় তখন কি হয়, দিব্য আনন্দ লাভ করা যায়, যেটা ভগবান বলেছেন গীতায়। কি বলেছেন? হ্যাঁ হ্যাঁ, মচ্চিত্তা মদগত পানা বোধয়ন্ত পরস্পরম কত্যঞ্চ মাং ভক্ত তুষ্যন্তে চ রমন্তে চ। তো এটা প্রভুপাদ বলছেন যে ভক্তরা একে অপরের মধ্যে ভগবানের কথা আলোচনা করে দেব আনন্দ লাভ করে, তুষ্যন্তি চ রমন্তে চ, এবং সন্তুষ্টি পায়। তারপর 50 নম্বর শ্লোক, যথা ব্রহ্মণি ভগবান স্বয়ং উপাদেশ্য অনুভাবিতবান। আচ্ছা, এই যে জ্ঞান ভগবান বলছে আমি দান করি, কাকে দান করি? যে ভক্ত আমার প্রতি প্রীতি সহকারে ভজনা করে তাকে আমি এই জ্ঞান দান করে। কিছু এক্সাম্পল আছে, তার উদাহরণ আছে, তিনি এরকম দান করেছেন। পরাদ মহারাজকে দান করেছেন। কি দান করেছেন? আচ্ছা, ঠিক আছে। কাকে? ধ্রুব মহারাজকে। জ্ঞান তার প্রকাশিত, শঙ্খ স্পর্শ করেছে, ধ্রুব মহারাজের জ্ঞান প্রকাশিত হয়ে গেছে। এটা আরেকটা এখানে উদাহরণ দেওয়া হয়েছে, যথা যেমন ব্রহ্মণে ভগবান স্বয়ং উপাদেশ্য অনুভাবিতবান। যেভাবে ব্রহ্মাজিকে ভগবান কি করেছিলেন? স্বয়ং উপদেশ প্রদান করে তাকে অনুভব করিয়েছিলেন। করেছিলেন না করেছিলেন না? ব্রহ্মাজিকে ভগবান অনুভব করেছিলেন, জ্ঞান দান করে এই জগৎ সম্বন্ধে সৃষ্টি কিভাবে হবে সে সম্বন্ধে ভগবানই তাকে জ্ঞান দিয়েছিল। সেই সময় কেউ জ্ঞান দেওয়ার তো ছিল না, ভগবানই তার গুরু রূপে কাজ করেছেন। তাই পরমেশ্বর ভগবান স্বয়ং ব্রহ্মাকে উপদেশ দান করে তাকে অনুভব করেছিলেন। তাৎপর্য পড়ুন। হরি বল, হরে কৃষ্ণ। গড হেল্পস দোজ হু হেল্প দেমসেলভস। ভগবান তাদেরই সাহায্য করেন যারা নিজেদের সাহায্য করে। এই ইংরেজি প্রবাদ বাক্যটি পারমার্থিক বিষয়েও প্রযোজ্য। অন্তর থেকে ভগবানের গুরুরূপে সাহায্য করার বহু নিদর্শন শাস্ত্রে রয়েছে। গুরুরূপে তিনি ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ব্রহ্মাকে উপদেশ দান করেছিলেন। ব্রহ্মা যখন জন্ম হয় তখন তিনি জানতেন না কিভাবে তার সৃজনী শক্তিকে সৃষ্টিকার্যে নিয়োগ করবেন। আদিতে কেবল শব্দ ছিল, সেই শব্দ তপ কথাটি স্পন্দিত করছিল, যার অর্থ হচ্ছে পারমার্থিক তত্ত্বজ্ঞান লাভের জন্য তপশ্চর্যা করা। তত্ত্বজ্ঞান লাভের জন্য ইন্দ্রিয় সুখের চেষ্টা থেকে বিরত হয়ে সব রকমের অসুবিধা স্বীকার করতে হয়, তাকেই বলা হয় তপস্যা। ঠিক আছে, হরি বল। তো এখানে বলা হচ্ছে গড হেল্পস দোজ হু হেল্পস দেমসেলভস, মানে ভগবান তাদেরই সাহায্য করবে যারা নিজেকে। তার মানে আমাদের কি করতে হবে? ভগবানের দিকে এগিয়ে যেতে হবে, ভগবানকে পাওয়ার জন্য চেষ্টা করতে, এই মনোভাবটা আমাদের নিয়ে আসতে হবে। ভগবান তো সাহায্য করার জন্য বসে রয়েছেন, ভগবান তো সাহায্য করার জন্য দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু আমরা চেষ্টা করছি না, আমরা সাহায্য নিচ্ছি না। এটা হচ্ছে প্রবলেম। এই জগতে মানুষ দুঃখ কষ্ট পাওয়ার কারণ একটাই, যে তারা ভগবানের সাহায্য নিচ্ছে। ভগবান সাহায্য নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে ঝুড়ি নিয়ে, ঠিক না? সাহায্য করার জন্য দাঁড়িয়ে আছে, সাহায্য করবে, কিন্তু কেউ তার সাহায্য নিচ্ছে না। হ্যাঁ, তার জন্য এই জগতে মানুষ কষ্ট পাচ্ছে, বুঝলি কেন? তাই মানুষ যতক্ষণ না চাইছে, যতক্ষণ না ভগবানকে সুযোগ দিচ্ছে তাকে সাহায্য করা, ততক্ষণ ভগবান কিছু করতে পারছে। তা তারা কি জন্য ডাকে? বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য। তো ভগবান বিপদ থেকে উদ্ধার করবে,
কিন্তু এটা কি আমাদের কাজ? বিপদ থেকে উদ্ধার হওয়া। বিপদ থেকে উদ্ধার হওয়াটা কি কাজ? ওটা টেম্পোরারি, আবার তো বিপদে আসবে। তাই বিপদের যে রুট কজ, মূল যেটা কারণ, সেটা থেকে উদ্ধার হওয়া উচিত, পার্মানেন্ট সলিউশন। আমরা তো তাৎক্ষণিক একটা, আমার বিপদে এসে গেছে, কারোর এখন নার্সিংহোমে ভর্তি আছে, অপারেশন চলবে, অপারেশন সাকসেসফুল হয়ে যায়, ভগবানের কাছে প্রার্থনা করছে, এবার হয়ে গেল, আবার তো অপারেশন সাকসেস হয়ে গেল, আবার কিছুটা রোগ আসবে। কি প্রার্থনা করা উচিত? তো আমাদের প্রার্থনা সেটাই করা উচিত, যেটা পরে একটা আসবে, যে কি প্রার্থনা করা উচিত, সেটা পরে একটা উত্তর আছে, ঠিক আছে? তো সেই জন্য এখন আমরা দেখতে পাচ্ছি যে এই জগতে মানুষ কেউ ভক্তিতে খুব এগিয়ে যাচ্ছে, কেউ ভগবান সম্বন্ধে জানে না, কেউ ভগবানের নিন্দা করছে, ভগবানের বিদ্বেষী। তার কারণটা হচ্ছে আমরাই। এই জন্য ভগবান তাই না, ভগবান যেমন বৃষ্টি সব জায়গায় সমানভাবে জল দেয়, কিন্তু সেই জল নিয়ে নিম গাছ তেতো ফল দিচ্ছে, আম গাছ মিষ্টি ফল দিচ্ছে, ঠিক না, জাম গাছ সেরকম একটা স্বাদের ফল দিচ্ছে, কিন্তু জল তো সবাই একই পাচ্ছে, কিন্তু তার যেরকম, যার বীজ, যার যেরকম ক্যাপাসিটি, যার যেরকম স্বভাব, সে সেরকম রেজাল্ট দেয়। এই জন্য বৃষ্টিকে দোষ দেওয়া যায়, বৃষ্টি সমানভাবে দিচ্ছে, যেন ভগবানের কৃপা সমানভাবে আছে। এখন আমরা সেটা কিভাবে নেব, আমরা কিভাবে সেটা নেব, তাই ভগবানকে দোষ করে, কেন তিনি ভগবানের ভক্ত হচ্ছেন না, কেন নাস্তিক, তার জীবনের দুঃখ, তার কারণ তা সেই ভগবান সবাইকে কৃপা করছে, সূর্য যেরকম সবাইকে আলো দিচ্ছে, সেরকম ভগবান সবাইকে কৃপা, কারো কাছে এরকম কম বেশি করছে। তাই ব্রহ্মাজি তিনি যখন সৃষ্টি শুরু হলো, সৃষ্টি যখন ব্রহ্মাজির সৃষ্টি হলো, উনি তো কাউকে দেখতে পাচ্ছিলেন না, তার উৎস কি সেটাও তিনি বুঝতে পারছিলেন না। তো তখন ওই একটা শব্দ শুনতে পেলেন, সেটা হচ্ছে তপ। তখন তিনি তপ করতে শুরু করেন, এবং তপস্যা করার মাধ্যমে কি হচ্ছে না, আমাদের সত্তা পবিত্র হয়। তপস্যা করার মাধ্যমে আমাদের সত্তা কি হয়? পবিত্র হয়। হ্যাঁ, তাই যখন পবিত্র হবে সত্তা, তখন আমরা ভগবানকে উপলব্ধি করতে পারি, তখন আমরা ভগবানকে উপলব্ধি করতে পারি। তার জন্য আমাদের তপস্যা করা দরকার। এবং তপস্যা মানে হচ্ছে কি, একটা স্বেচ্ছাকৃতভাবে কষ্ট স্বীকার করা, তাকে বলেছে তপস্যা। স্বেচ্ছাকৃতভাবে আমরা কোনো কষ্ট স্বীকার করছি কিসের জন্য? উন্নত উদ্দেশ্যের জন্য। উন্নত উদ্দেশ্যের জন্য আমরা স্বেচ্ছাকৃতভাবে কিছু কষ্ট স্বীকার করি, তাকে বলা আছে তপস্যা। এবং তপস্যা আর কষ্টের মধ্যে পার্থক্যটাই, কোনো মানুষ কষ্ট ভোগ করছে আর তপস্যা করছে, এর মধ্যে পার্থক্য কি আছে? যেমন ধরুন, একটা মানুষ খেতে পাচ্ছে না, হতে পারে খাবার নেই, আর একটা ব্যক্তি খাবার আছে কিন্তু একাদশী ব্রততে কিছু খাচ্ছে না, হ্যাঁ। আয়োজন আছে কি ভালো মন্দ, তথাকথিত ভালো মন্দ, সেগুলো কিনতে পারছে না, তথাকথিত ভালো মন্দ যেগুলো, আর ভক্তরা তথাকথিত ভালো মন্দ ত্যাগ করে দিচ্ছে, ঠিক না? তো এই দুটো জিনিস কিন্তু এক নয়, কিন্তু কিন্তু জিনিস দুটো একই পরিস্থিতির মধ্যে যেতে হচ্ছে। একজন হয়তো দুঃখে বা অভাবে করতে পারছে না, আরেকজন ব্যক্তি স্বেচ্ছাকৃতভাবে, তখন সেটা তপস্যা হয়ে যাচ্ছে। আরেকজন ব্যক্তি স্বাভাবিকভাবে উপবাস করতে হচ্ছে, তখন তাকে সেটা ত্যাগ বলা যাবে। বুঝেছে কি বলতে চাইছি? সেটা তার কর্মফল ভোগ করছে। তাই স্বেচ্ছাকৃতভাবে যখন মানুষ কোনো জিনিস, অর্থাৎ তার সুযোগ আছে, সুবিধা আছে, সব কিছু আছে, কিন্তু তা সত্ত্বেও সেটা সে ত্যাগ করে কিসের জন্য? উন্নত পারপাসের জন্য, তখন তাকে বলা হচ্ছে কি? তপস্যা। তপস্যা। তারপরে হরে কৃষ্ণ। ইন্দ্রিয় উপভোগকারীরা কখনোই ভগবত ভক্তি তত্ত্ববিজ্ঞান উপলব্ধি করতে পারে না। তাই ব্রহ্মা যখন তপ শব্দের দ্বারা শ্রীকৃষ্ণের কাছে দীক্ষিত হয়েছিলেন, তখন তিনি তপশ্চর্যা শুরু করেছিলেন এবং ভগবানের কৃপায় দিব্যজ্ঞান লাভ করার মাধ্যমে
চিন্ময় জগৎ বৈকুণ্ঠ লোক দর্শন করতে পেরেছিলেন। আধুনিক যুগের বৈজ্ঞানিকেরা রেডিও, টেলিভিশন, কম্পিউটার প্রভৃতি আবিষ্কার করার মাধ্যমে জাগতিক সব কিছুর সঙ্গে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয়েছে, কিন্তু তপশ্চর্যার মাধ্যমে মানবজাতির আদি পিতা ব্রহ্মা যে বিজ্ঞান আয়ত্ত করেছিলেন তা ছিল আরও সূক্ষ্ম। এমন একদিন সময় আসবে যখন জড় বৈজ্ঞানিকেরাও জানতে পারবে কিভাবে আমরা বৈকুণ্ঠ জগতের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারি। ব্রহ্মা পরমেশ্বর ভগবানের শক্তি সম্বন্ধে জানতে অনুসন্ধিৎসু হয়েছিলেন এবং ভগবান তার প্রশ্নের উত্তর দিয়েছিলেন পরবর্তী 6টি শ্লোকে। পরম গুরুরূপে পরমেশ্বর ভগবানের দেওয়া এই জ্ঞান শ্রীমদ্ ভাগবতে 2য় অধ্যায় 9 নম্বর 31 থেকে 9 নম্বর অধ্যায় 2য় স্কন্ধ 9 নম্বর অধ্যায় 31 থেকে 36 নম্বর শ্লোকে উল্লেখ করা হয়েছে। তো এখানে আমরা দেখতে পাই ব্রহ্মাজি তপস্যা করেছেন, তারপরে ভগবান তাকে দর্শন করেছে তার বৈকুণ্ঠ লোক, এবং ভগবান তাকে জ্ঞান দিয়েছেন, ভগবান তার সম্বন্ধে জ্ঞান দিয়েছেন, ভগবত তত্ত্ব ভগবান প্রকাশ করেছেন, নিজের তার তত্ত্ব ব্রহ্মাজির কাছে প্রকাশ করেছেন, এবং কীভাবে তিনি সৃষ্টি করতে পারবেন সেটাও তিনি প্রকাশ করেছেন। তো এখানে আমরা এখানে প্রপারের এক্সাম্পল দিয়েছি, যেমন বৈজ্ঞানিকরাও কিছু আবিষ্কার করে, তারা যেমন কত রকম জিনিস আবিষ্কার করছে, আশ্চর্যজনক জিনিস। আমরা এই জায়গায় বসে সব জায়গায় জিনিস দেখতে পারি, সে ঠিক না, টিভির মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে। তো তারাও একটা তপস্যা করে জিনিসটা পেয়েছে, কিন্তু ব্রহ্মাজি যে তপস্যাটা সেটা ছিল আরও সূক্ষ্ম। তিনি যে তপস্যা করেছেন সেটা আরও সূক্ষ্ম এবং সেটা হচ্ছে দিব্য। এনাদের যে তপস্যা সেটা হচ্ছে জড়, এনাদের যে তপস্যা সেটা হচ্ছে কি জড়, কিন্তু ব্রহ্মাজির তপস্যাটা দিব্য এবং খুব সূক্ষ্ম। তার জন্য তিনি এরকম পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড তিনি সৃষ্টি করতে পেরেছেন। কত সুন্দরভাবে সৃষ্টি করেছেন ব্রহ্মাজি, এই জগৎকে তিনি সৃষ্টি করেছেন। আর এই সৃষ্টির উপর যারা সায়েন্টিস্ট তারা ওটার উপর আর কিছু করছে, যেমন কোনো ব্যক্তি মানে ঘরটা বানিয়ে দিয়েছে, ঠিক না, এখন কেউ আর ফুল দিয়ে একটু সাজাচ্ছে, ঠিক না, সেরকম ব্রহ্মাজি পুরো ঘরটা বানিয়ে দিয়েছে, সায়েন্টিস্টরা একটু ফুল দিয়ে সাজাচ্ছে, ওটার উপর ভিত্তি করে। তাই ধরুন আকাশ সৃষ্টি করেছে, আকাশের মাধ্যমে শব্দ যাচ্ছে, আকাশের মাধ্যমে ছবি যাচ্ছে, কিন্তু এই মাধ্যমটাকে সৃষ্টি করেছে ব্রহ্মাজি সৃষ্টি করেছে। বিদ্যুৎ, এখন বিদ্যুৎটা কাজে লাগে, তারা কিছু ফ্যান চালাচ্ছে, এসি চালাচ্ছে, এগুলো করছে, কিন্তু বিদ্যুতের যে শক্তিটাকে আবিষ্কার করেছে ব্রহ্মাজি ভগবানের শক্তির মাধ্যমে, ঠিক না। তাই যত কিছু মূল উপকরণ সেগুলো ব্রহ্মাজি সৃষ্টি করেছে, এবং সেটা কার কাছ থেকে পেয়েছে না ভগবানের কাছ থেকে শক্তিটা পেয়েছে। কীভাবে পেয়েছে না দিব্য তপস্যা করার মাধ্যমে, দিব্য তপস্যা করার মাধ্যমে ভগবান তাকে সেই জ্ঞানটা প্রদান করেছেন। তো এখন যেটা এখানে বলা হচ্ছে যে যখন ব্রহ্মাজি তাকে জিজ্ঞাসা করেছেন তার তত্ত্ব সম্বন্ধে, তো তখন ভগবান সেখানে ভাগবতমের 2য় স্কন্ধে আছে চতুশ্লোকী ভাগবতম বলে, যেমন ভগবদ্গীতাকে চতুশ্লোকী ভগবদ্গীতা আছে, সেটা শুরু হচ্ছে কি 10ম অধ্যায়, হ্যাঁ না 10ম অধ্যায়ে 8, 9, 10, 11, সেখানে প্রথমে শুরু হচ্ছে কি অহম সর্বস্ব প্রবোধি, ঠিক না। এখানে পরপর 4টে শ্লোক হচ্ছে, এটা হচ্ছে ভাগবতম চতুশ্লোকী ভগবদ্গীতা। এই 4টে শ্লোক যদি কেউ বুঝতে পারে সে ভগবদ্গীতা বুঝতে পেরে গেছে। তো সেরকমভাবে ব্রহ্মাজিকেও ভগবান 4টে চতুশ্লোকী ভাগবতম দিয়েছেন, সেটা আমরা আজকে আলোচনা করব। 4টে শ্লোক তিনি দিয়েছেন 33, 34, 35, 36, ঠিক না। 2য় অধ্যায়, 2য় স্কন্ধে 9ম অধ্যায় 33 থেকে 33, 34, 35, 36, এই 4টে শ্লোক, ঠিক আছে। তো এখানে তারও আগের শ্লোকগুলো আলোচনা করা হচ্ছে, 31, 32 শ্লোক এখন আলোচনা হচ্ছে, ঠিক আছে। 31 এবং 32 নম্বর ওই অধ্যায়ে
জ্ঞানম পরম গুহ্যং মে যদ বিজ্ঞান সমন্বিতম সরহস্যম তদঙ্গ চ জ্ঞান গদিতং ময়া গৃহান গদিতং ময়া। জ্ঞানম পরমম গুহ্যং মে, মে মানে আমার, মে জ্ঞানম পরমম গুহ্যম। এখন ভগবান বলছেন ব্রহ্মাজিকে, আমি যে তোমাকে জ্ঞানটার কথা বলবো সেটা হচ্ছে পরম গুহ্য জ্ঞান। এবং সেই জ্ঞানটা কীরকম, শুধু জ্ঞান নয়, বিজ্ঞান সমন্বিতম। বিজ্ঞান সমন্বিত মানে উপলব্ধ জ্ঞান, অনুভবযোগ্য জ্ঞান। তারপর যে বিজ্ঞান সমন্বিতম, এবং সেই জ্ঞানটা কীরকম, স্বরহস্য। স্বরহস্য মানে সকলে এটা বুঝতে পারবে না, সকলে এটা বুঝতে পারবে না। স্বরহস্য, সেই রহস্যটা কি না, ভক্তি। রহস্যটা হচ্ছে কি, ভক্তি। আর তদ অঙ্গম চ, তদ অঙ্গম চ মানে তার কি কি অঙ্গ আছে, তার কি কি অঙ্গ আছে, এই ভক্তি করার কি কি অঙ্গ আছে সেগুলো আমি তোমাকে বলবো। ময়া গদিতং গৃহান, ময়া গদিতং যত গৃহাম, তো আমি তোমার কাছে বিশ্লেষণ করছি, তো সেটা তুমি গ্রহণ করো। জ্ঞান মানে গ্রহণ করো। তো আমি এখন যে তোমাকে জ্ঞানটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে কি, পরম গুহ্য জ্ঞান, বিজ্ঞান সমৃদ্ধ, সহ রহস্যযুক্ত, এবং তার যে অঙ্গ আছে সেই অঙ্গ সহ আমি তোমার কাছে বিশ্লেষণ করছি, সেটা তুমি গ্রহণ করো। তো এখানে ওকে তাৎপর্য পড়ো, তারপরে বলছি। कृष्ण संबंधी आगे बोला श्लोक में जो तपस्या जो है, तपस्या सतगुण है ना, सतगुण है। तपस्या अलग अलग प्रकार की भी है। सत्वगुण का तपस्या, रजोगुण का तपस्या, तमोगुण का तपस्या। খুব আরেকটা আমরা দেখতে পাই অনেক সময় দেখা যায় যে মানে অনিচ্ছাকৃতভাবে কেউ যদি কখনো কিছু তপস্যা করে দেয়, মানে এটা আমরা একাদশীতে খুব দেখতে পাই, এটা একাদশী তখন ভগবান তার ফলটা তার সাথে পান। হ্যাঁ, যখন সে তিথিতে হবে, বিশেষ তিথিতে যদি হয়, বিশেষ তিথিতে হ্যাঁ তখন হবে, সব তো হবে না, সে তো জানে না, উপবাস করছে। যদি একাদশী দিনে পড়ে তো ঠিক আছে। অনেক সময় অনেক লিডাররা উপবাস করছে, তোর অনশন, একাদশী দিন পড়ে গেল, তাহলে ভালো কাজ হয়ে গেল, পালনটাও করতে হবে। যাকে এইসব ব্যাপার আছে। হ্যাঁ বলুন। हरे कृष्णा। श्री कृष्ण সম্বন্ধে দিব্য জ্ঞান নির্বিশেষ ব্রহ্ম জ্ঞানের থেকেও অনেক গভীরতর, কারণ সেই জ্ঞান কেবল তার রূপ ও ব্যক্তিত্ব সম্বন্ধে তথ্য প্রদান করে না, তা তার সঙ্গে সম্পর্কিত সব কিছু সম্বন্ধে তথ্য প্রদান করে। সৃষ্টিতে এমন কিছু নেই যা শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত নয়। সেই দিক দিয়ে দেখতে গেলে শ্রীকৃষ্ণ ছাড়া কোনো কিছুই নেই, আবার তিনি ছাড়া অন্য কোনো কিছুই শ্রীকৃষ্ণ নয়। এই জ্ঞান হচ্ছে চিন্ময় বিজ্ঞান, এবং শ্রী বিষ্ণু ব্রহ্মাজিকে পূর্ণরূপে এই বিজ্ঞান দান করতে চেয়েছিলেন। এই বিজ্ঞানের রহস্য চরমে ভগবানের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কে সম্পর্কিত হওয়ার আসক্তিতে পর্যবসিত হয়, ফলে তখন কৃষ্ণ বহির্ভূত সব কিছুর প্রতি অনাসক্তি আসে। ওকে, তো এখানে কি জ্ঞান বলছেন, গুচ্ছ, পরম গুচ্ছ জ্ঞান। এমনি জ্ঞান যেটা হচ্ছে সেটা হচ্ছে ভগবানের নির্বিশেষ সম্বন্ধে জ্ঞান, নির্বিশেষ ব্রহ্ম সম্বন্ধে জ্ঞান, বা আত্মা সম্বন্ধে জ্ঞান। কিন্তু ভগবত স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে যে জ্ঞানটা, সেটা হচ্ছে কি
পরম গুহ্য জ্ঞান বা ভগবানের সবিশেষ রূপ, আর ভগবান একজন ব্যক্তি, ভগবানের ধাম রয়েছে, ভগবানের পার্শ্বদ পরিবৃত রয়েছেন, এটা হচ্ছে গুহ্য, পরম গুহ্য জ্ঞান। আর এই জায়গাতে ভগবানের সাথে আমরা সম্বন্ধিত হতে পারি, ভগবানের সাথে আমরা সম্বন্ধিত হতে পারি। যেমন যারা মুক্তি আকাঙ্ক্ষী, তারা মনে করে এই মুক্তির পর সব শেষ, এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া, এটাই তাদের জীবন উদ্দেশ্য। কিন্তু এটা যে গুহ্য জ্ঞান, কিন্তু গুহ্যতম জ্ঞান হচ্ছে যে মুক্তির পর ভগবানের সাথে একটা সম্বন্ধ হবে, রিলেশন হবে, দিব্য রিলেশন, দিব্য সম্বন্ধ। এবং চিন্ময় জগতেও একটা কার্যকলাপ রয়েছে, সেখানে এরকম নয় নির্বিশেষ নিরাকার, সেখানেও দিব্য কার্যকলাপ রয়েছে। এটা জানা হচ্ছে গুহ্যতম জ্ঞান। সেটা এখানে প্রপাত বলছেন যে এই বিজ্ঞানের রহস্যের চরমে ভগবানের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কিত হওয়ার আসক্তিতে পর্যবেক্ষিত হয়, তখন কৃষ্ণ বহির্ভূত সব কিছু অনাসক্তি আসে, ভগবানের সাথে একটা সম্বন্ধ হয় ভক্তের। এই জ্ঞানটা হচ্ছে সবচেয়ে গুহ্যতম জ্ঞান। আর সেটা যে বিজ্ঞান সমন্বিত, মানে সেটা অনুভব যুক্ত, অনুভবও করাচ্ছে, এরকম নয় শুধু জ্ঞান দিচ্ছেন, সেটা অনুভবও করাচ্ছেন। ভগবান সেই অনুভব করাতে পারে, এবং ব্রহ্মাজিকে সেই অনুভব করেছেন, ভগবানকে অনুভব করেছেন। অর্থাৎ উনি বলতে চাইছেন আমি তোমাকে জ্ঞানই দেব না, তোমাকে অনুভবও করাবো। তাই ভগবান ব্রহ্মাজিকে তার ধাম দর্শন করেছে, তার স্বরূপ দর্শন করেছে, ঠিক না, সব কিছু তাকে অনুভব করেছে। স্বরহস্যম মানে এখানে বলা হচ্ছে কি না, কিভাবে ভগবানকে অনুভব করা যায়, ভগবানের তত্ত্ব কিভাবে অনুভব করা যায়। ভগবানের তত্ত্ব অনুভব করার জন্য আপনার প্রেম ভক্তি দরকার। কি দরকার? প্রেম ভক্তি। ভক্তি না হলে ভগবানের তত্ত্ব আমরা বুঝতে পারবো না, ভক্তি না হলে ভগবত ধামে যেতে পারবো না। এটা হচ্ছে স্বরহস্য। আচ্ছা, তাহলে ভক্তি কি করে পাবো? তদ অঙ্গম চ মানে ভক্তির যে অঙ্গগুলো আছে, সেগুলো হচ্ছে কি শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, এগুলো সম্বন্ধে ভগবান বর্ণনা করছেন। অর্থাৎ ভক্তির যে অঙ্গ নববিধা ভক্তি, সেটা তিনি বর্ণনা করছেন। নববিধা ভক্তি হলে তার কী হবে? প্রেম হবে, প্রেম লাভ হবে। প্রেম লাভ হলে কী হবে না, ভগবানকে উপলব্ধি করতে পারবে, ভগবানকে উপলব্ধি করতে পারবে এবং তার সাথে সম্পর্কিত হতে পারে ভগবত ধামে গিয়ে। তো এটা হচ্ছে মানে সিকুয়েন্স, পরপর ধাপ ধাপ দেওয়া আছে। তো এখন তুমি সেটা গ্রহণ করো, ভগবান সেটা কি বলছেন বললেন, ঠিক না? ओके, 52 नंबर श्लोक। जावानहं यथा भावो जत रूप गुण कर्मकः तथैव तत्विज्ञानम् अस्तु ते मद अनुग्रह। जावान अहम, আমি যেরকম মানে আমার আকারটা যেরকম, যত ভাবো আমার ভাব যেরকম, আমার লক্ষণ যেরকম, যত রূপ আমার রূপ যেরকম, যত গুণ, যত রূপ গুণ কর্ম, আমার রূপ কীরকম, আমার গুণ কীরকম, আমার কর্ম কীরকম, অর্থাৎ লীলা কীরকম, তথৈব তত্ত্ববিজ্ঞানম মদ অনুগ্রহাতে অস্তু। তো এই সব কিছুই, এই সমস্ত কিছু তত্ত্ববিজ্ঞান মত অনুগ্রহাতে অস্তু, আমার কৃপাতে তোমার মধ্যে জাগরণ হোক। তো এখানে আমরা আলোচনা করছি কিভাবে পরমাত্মা রূপে ভগবান শিক্ষাগুরুর কাজ করছে, ঠিক না? তো এখানে ব্রহ্মাজিকে তিনি পরমাত্মা স্বরূপে শিক্ষা দিচ্ছেন, যদিও সাক্ষাৎভাবে তিনি দিচ্ছেন, ঠিক আছে? তো এখানে ভগবানের আকারটা কীরকম? যাবান অহম, আমি যেরকম সেরকম ভাবে তুমি জানতে পারবে আমার।
এরকম একটা শ্লোক আছে জাবান সম্বন্ধে। কোথায় শ্লোক আছে ভগবত গীতায়? কি আছে? হ্যাঁ, ভক্তা মাম অভিজানাতি যাবান যশ্চাস্মি তত্ত্বতা ততো মাম তত্ত্বতো জ্ঞাত্বা বিশতি তৎ অনন্তরম। এখানে ভগবান বলছেন ভক্তা মাম অভিজানাতি, ভক্তির দ্বারা আমাকে জানা যায়। কিরকম জানা যায় না? যাবান, আমি যেরকম। তার মানে কর্ম জ্ঞান যোগের মাধ্যমে ভগবানকে জানা যায়, কিন্তু যেরকম ভগবান অ্যাজ ইট ইজ এতটা জানা না, অর্থাৎ আংশিক জানা যায়। কর্মের মাধ্যমে ভগবানকে জানা যাবে আংশিক, জ্ঞানের মাধ্যমে ভগবানকে জানা যাবে আংশিক, যোগের মাধ্যমে ভগবানকে জানা যাবে আংশিক, কিন্তু ভক্তির দ্বারা যাবান, আমি যেরকম, যাবান যশ্চাস্মি তত্ত্বতঃ, আমি যেরকম তারা তত্ত্বগতভাবে জানতে পারবে, তারপরে আমার ধামে তারা প্রবেশ করে। তো এখানেও সে একই কথা বলছে ভগবান। ব্রহ্মাজি কি বলছেন? যাবান অহম, আমি যেরকম সেরকম তুমি সেরকম উপলব্ধি করতে পারো। তাই অনেক সময় আমরা বলি, আরে ভগবানের এই যে ছবিটা এরকম, ভগবান কি প্রমাণ আছে? ঠিক না, কৃষ্ণ এরকম দেখতে, তার প্রমাণ কি? না, তা কৃষ্ণ কে দেখেছে? এরকম অনেক সময় বলি, আমরা দেখছি নাকি কৃষ্ণের ছবি এরকম? না, ভগবান ব্রহ্মাজিকে এটা দেখিয়েছেন। ভগবান যেরকম সেটা ব্রহ্মাজিকে দেখিয়েছেন এবং ব্রহ্মাজি সেটা বর্ণনা করছেন, এবং সেই জ্ঞানটা গুরু পরম্পরার মাধ্যমে আসছে এবং সেই জ্ঞানটা উপলব্ধি করেছে। জ্ঞানটা শুধু বলেননি, তাদের উপলব্ধি করেছে। ব্রহ্মাকে যখন ভগবান উপলব্ধি করেছে, রূপ দর্শন করেছে, তো সেই পরম্পরার মধ্যে যখন আসছে, যারা ওই পরম্পরার মধ্যে, তারাও সেটা করতে পারবে এবং তারা উপলব্ধি করতে পারবে, এবং তারা সেই রূপ দেখে তারা চিত্র তার হৃদয়ের মধ্যে প্রকাশিত হচ্ছে, তারা সেই ছবি আঁকছে। এটা কোনো মন গড়া নয়। তো ভগবানের রূপ সম্বন্ধে ব্রহ্মাজি বর্ণনা করেছে, কীরকম তার রূপ। বেনুম কনন্তম অরবিন্দ দলায়তাক্ষম বরাহা পীড়ম নট বড় করণয় কর্ণিকার, এটা 8টা শ্লোক। তো তাই ভগবানের মাথাতে ময়ূর পুচ্ছ আছে, বাঁশি বাজাচ্ছে, তার মুখমণ্ডল কীরকম সে সম্বন্ধে বলা আছে, পদ্ম ফুলের মতো, ত্রিভঙ্গ, মাথায় ময়ূর পুচ্ছ, তার বস্ত্র হচ্ছে কীরকম, পীত বস্ত্র, গলায় বনমালা। তো এটা সেইভাবে তারা রূপ দর্শন করেছে, তারপরে তারা অঙ্কন করেছে। তাই ভগবান যেরকম সেটা ভগবান, তিনি ব্রহ্মাকে দেখে তারপর তারা সেটা লিখেছেন, ছবি এঁকেছেন, তারপরে সেটা দেখতে পাচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি প্রভুপাদের যে ছবি কত পারফেক্ট, প্রভুপাদের যে বইয়ের ছবিগুলো, এরকম ছবি দেখতে পাচ্ছেন কোন জায়গায়? আগে ভগবান কৃষ্ণের ছবি দেখা গেছে, অনেক ছবি দেখতে পেয়েছি, কিন্তু এরকম অ্যাজ ইট ইজ এরকম পিকচার আপনি দেখতে পাবেন না। প্রভুপাদের যে ছবিগুলো ভক্তরা যারা এঁকেছে, দেখেছেন? অনেক দুই ছবি আছেন, কীরকম কৃষ্ণ দাঁড়িয়ে আছে, একটা গরু নিয়ে দাঁড়িয়ে আছে, হয়তো গরুটা অনেক বড় হয়ে গেছে, পিছন দিকে ব্যাকগ্রাউন্ড সেরকম মিল খাচ্ছে না, কিন্তু এনারা পুরো নিখুঁতভাবে ছবি রাখে। আর এটা কে দিয়েছে ভাবনাটা? প্রভুপাদ দিয়েছে, ঠিক না? তাই যাবান অহম মানে আমার আকার কীরকম, আমার লক্ষণ কীরকম, আমার রূপ কীরকম, আমার গুণ কীরকম, আমার কার্যকলাপ কীরকম, সেগুলো সব তুমি জানতে পারো। তার মানে কি ভগবান নির্বিশেষ নন? ভগবান নির্বিশেষ নন, ভগবানের রূপ গুণ লীলা সব কিছু আছে। নির্বিশেষভাবে তারা কি বলছে যে ভগবানের কোনো রূপ নেই, নিরাকার। কিন্তু এখানে ভগবান বলছেন তার আকার আছে, যেরকম আকার, যেরকম রূপ, তার গুণ কার্যকলাপ সব আমি তোমার কাছে বর্ণনা করছি। হ্যাঁ, এবং আমার কৃপায় তোমার মধ্যে প্রকাশিত হোক। আর ভগবান তাকে কৃপা করেছেন, অর্থাৎ ভগবানের কৃপা ছাড়া আমরা জানতে পারবো না। আমরা যতই চেষ্টা করি, ভগবান যতক্ষণ না কৃপা করেছে ততক্ষণ পর্যন্ত এই জিনিসটা প্রকাশিত হবে না। যতই ভক্তি করি না কেন, ভগবানের কৃপা দরকার, তবে সেই জিনিসটা প্রকাশিত। তো ব্রহ্মাজি তো তপস্যা করেছে, কিন্তু ভগবান কৃপা করছে তখন তার কাছে, ঠিক না? অর্জুনকেও তিনি বিশ্ব রূপ দর্শন করেছে, তখন ভগবান কৃপা করেছেন, তারপরে তিনি দিব্য চক্ষু দিয়েছেন, তখন তিনি দেখতে পাচ্ছেন।
তাৎপর্য পড়ুন। ভগবানের অপ্রাকৃত স্বরূপ এক অতি গোপনীয় রহস্য এবং তার সেই রূপের লক্ষণগুলি জড় উপাদান সম্ভূত সমস্ত বস্তু থেকে সম্পূর্ণ ভিন্ন এবং সম্পূর্ণ রহস্যাবৃত। শ্যামসুন্দর, নারায়ণ, রাম, গৌরসুন্দর আদি ভগবানের অনন্ত রূপ এবং তার বিভিন্ন রূপের বর্ণগুলি হচ্ছে শ্বেত, রক্ত, পীত, ঘনশ্যাম প্রভৃতি। শুদ্ধ ভক্তের কাছে ভগবান রূপে এবং শুষ্ক জ্ঞানীদের কাছে নির্বিশেষ ব্রহ্মরূপে তার গুণাবলী, গিরি গোবর্ধন ধারণ করার মতো অসাধারণ কার্যকলাপ, দ্বারকায় 16,000-এরও অধিক মহিষীকে বিবাহ, ব্রজগোপিকাদের সঙ্গে রাস নৃত্য এবং সেই নৃত্যে উপস্থিত প্রতিটি গোপিকার সঙ্গে আলাদা আলাদাভাবে নৃত্য করার জন্য নিজেকে বিস্তার, এই রকম অসংখ্য এবং অদ্ভুত সমস্ত কার্যকলাপ সম্পূর্ণ রহস্যাবৃত। এই লীলাসমূহের একটা বিশেষ দিক হচ্ছে ভগবদ্ গীতার বিজ্ঞানসম্মত জ্ঞানের প্রকাশ। এই ভগবদ্গীতা সারা পৃথিবীর সমস্ত স্তরের পণ্ডিত মণ্ডলী শ্রদ্ধা সহকারে পাঠ করেন এবং যতজন মনোধর্মী জ্ঞানী রয়েছে ততভাবে তার বিশ্লেষণ হয়। এই রহস্যাবৃত তত্ত্ব অবরোহ পন্থায় ব্রহ্মার কাছে প্রকাশিত হয়েছিল। আরোহ পন্থায় এই জ্ঞান লাভ করা যায় না। ভগবানের মহৎ অনুগ্রহের ফলে ব্রহ্মার মতো ভক্তের কাছে এই জ্ঞান প্রকাশিত হয় এবং ব্রহ্মা থেকে নারদ, নারদ থেকে ব্যাসদেব, ব্যাসদেব থেকে সুখদেব এবং এভাবেই গুরু শিষ্য পরম্পরা ধারায় এই জ্ঞান প্রবাহিত হয়। আমাদের জড় প্রচেষ্টার মাধ্যমে আমরা কখনোই ভগবানের এই রহস্যাবৃত তত্ত্ব জানতে পারবো না। তা কেবল তার কৃপার প্রভাবেই যথার্থ ভক্তের কাছে প্রকাশিত হয়। বিভিন্ন ভক্তের সেবার বিভিন্ন মাত্রা অনুসারে এই জ্ঞান ধীরে ধীরে তাদের কাছে প্রকাশিত হয়। পক্ষান্তরে বলা যায়, নির্বিশেষবাদীরা যারা শ্রবণ, কীর্তন আদি পূর্বোক্ত ভক্তাঙ্গের মাধ্যমে বিনীতভাবে ভগবত সেবা ব্যতীত তাদের সীমিত জ্ঞান ও রোগগ্রস্ত জল্পনা কল্পনার উপর নির্ভর করে ভগবানকে জানতে চায়, তারা কখনোই অপ্রাকৃত জগতের রহস্য ভেদ করতে পারে না, যেখানে জড়াতীত পরম সত্য তার দিব্য সবিশেষ রূপে বিরাজমান। যে সমস্ত সাধারণ আধ্যাত্মবাদী জড় স্তর থেকে চিন্ময় স্তরে প্রবেশ করার চেষ্টা করছে, তারা সেই পরম সত্যকে নির্বিশেষ বলে মনে করে, কিন্তু ভগবানের কৃপায় যখন সেই রহস্য উন্মোচিত হয় তখন এই নির্বিশেষ ধারণার নিরসন হয়। এখানে যেটা বলা হচ্ছে কি, যে ভগবান সম্বন্ধে যে জ্ঞানটা যেটা বললাম বা ভগবত উপলব্ধি, এটা নিজের শক্তির দ্বারা সম্ভব হবে না। আমাদের চেষ্টা, আমাদের প্রচেষ্টার মাধ্যমে সম্ভব হবে না। এটা এই জ্ঞানটা আসবে কিসের মাধ্যমে? হ্যাঁ, গুরু পরম্পরার মাধ্যমে আসবে। তাই ব্রহ্মাজিকে ভগবান এই জ্ঞানটা দিয়েছেন এবং সেই জ্ঞানটা পরম্পরার মাধ্যমে আসছে, সেখান থেকে আমরা নিতে পারবো। কিন্তু কেউ যদি জল্পনা কল্পনা করে, এখানে প্রভুপাদ বলছেন যে পক্ষান্তরে বলা যায়, নির্বিশেষবাদীরা যারা শ্রবণ, কীর্তন আদি পূর্বোক্ত ভক্তাঙ্গের মাধ্যমে বিনীতভাবে ভগবত সেবা ব্যতীত, তো তাই নির্বিশেষবাদীরা তাদের সীমিত, তারা কোনো কিছু অনুশীলন করে না, ভক্তির কোনো কিছু অঙ্গ অনুশীলন করে না, শ্রবণ কীর্তন আদি অনুশীলন করে না। সীমিত জ্ঞান ও রোগগ্রস্ত জল্পনা কল্পনার উপর নির্ভর করে ভগবানকে জানতে চায়। রোগগ্রস্ত জল্পনা কল্পনা, তাদের যে জল্পনা কল্পনা ভগবান সম্বন্ধে, জল্পনা কল্পনা মানে হচ্ছে রিসার্চ আর কি। ধরুন বৈজ্ঞানিকরা রিসার্চ করছে না, জল্পনা কল্পনাই করছে। তা আমাদের জ্ঞানের দ্বারা, আমাদের জল্পনা কল্পনার মাধ্যমে, এটা হচ্ছে রোগগ্রস্ত একটা জল্পনা কল্পনা, এটার মাধ্যমে ভগবানকে জানা যাবে না। তার মানে আমাদের যতই বুদ্ধি থাকুক না কেন, জড়জাগতিক বুদ্ধি বিদ্যা, এর দ্বারা আমরা ভগবানকে বুঝতে পারব, ভগবানকে বোঝা কঠিন। কেননা এই সমস্ত জিনিস হচ্ছে কি রহস্যপূর্ণ। আধ্যাত্মিক কার্যকলাপগুলো হচ্ছে কি রহস্যপূর্ণ, রহস্যময় আছে। রহস্যময় কোনটা? যার প্রকৃত জিনিসটা বোঝা যায় না, সেটাই রহস্যপূর্ণ না। এমন কিছু ঘটনা যেটা মানে তার কীভাবে হলো বুঝতে পারে না, তো তখন তাকে কী বলে? এটাকে রহস্যময় একটা ব্যাপার। সেরকমভাবে এই ভগবানের যে কার্যকলাপ, ভগবত তত্ত্ব, এটা হচ্ছে রহস্যময়।
ভগবত তত্ত্বটা হচ্ছে কীরকম রহস্য। তা আমাদের তথাকথিত যুক্তিবিদ্যার দ্বারা ভগবত তত্ত্ব বোঝা যাবে না। আমরা এই জড়জগতে কি না ভগবানকে মাপতে চাইছি, ভগবানকে মাপতে চাইছি। মায়া মানে হচ্ছে যে মাপতে চায় সব কিছুকে। এই জড়জগতের মানুষদের তারা কি করতে চায়, তারা মাপতে চায় ভগবান আছে, ভগবান এরকম, তাহলে এরকম হবে, তিনি তার মধ্যে এটার মধ্যে এটা পড়া উচিত, তার এটা হওয়া উচিত, এটা হওয়া উচিত। অর্থাৎ আমাদের জড়জাগতিক জল্পনা কল্পনা সেটা ভগবানের উপর অ্যাপ্লাই করতে চায়, আর জড়জাগতিক যুক্তিতর্ক সেটা ভগবানের উপর অ্যাপ্লাই করতে চায়, কিন্তু সেটা আমাদের জড়জাগতিক যুক্তিতর্কের দ্বারা বোঝা যাবে। তা এখন চতুর্শ্লোকী ভাগবতম শুরু হচ্ছে। এরা ভগবান বলছেন 53 নম্বর শ্লোক এখানে, অহম এব আসম এবাগ্রে নান্যদ যৎ সৎ অসৎ পরম পশ্চাদহম যৎ এতৎ চ जो अवशिष्येत सोऽस्म्यहम्। अहम अग्रे एव आसम, आगे আমি ছিলাম। কার আগে? কার আগে আমি ছিলাম? সৃষ্টির আগে। তার মানে সৃষ্টি শুরু আছে, ঠিক না? সৃষ্টির কি আছে? শুরু আছে, তার জন্য তার আগে থাকতে পারে। কিন্তু নিত্য বস্তু তার কোনো শুরু নেই, নিত্য বস্তুর। তা ভগবান বলছেন কি, অহম এব আসম এব অগ্রে নান্যদ যৎ সৎ অসৎ পরম। তো আমি আগে ছিলাম, ন অন্যত মানে অন্য কিছু ছিল না, সৎ অসৎ পরম ইয়ত, সৎ অসৎ। সৎ মানে হচ্ছে কারণ, সৎ মানে কার্য, অসৎ মানে হচ্ছে কারণ। অর্থাৎ ভগবান কার্য কারণের পরে, সেটা হচ্ছে কি না কার্য কারণের পরে হচ্ছে কি ব্রহ্ম, সেটাও ছিল না। সৎ অসৎ পরম যৎ না অন্য, এটাও ছিল না। সরি, হ্যাঁ, প্রধান, প্রধান বলা হচ্ছে। সৎ এবং অসতের হচ্ছে কি প্রধান, সেটাও ছিল না। সৎ মানে হচ্ছে কি কার্য, অসৎ মানে হচ্ছে কি কারণ। তাই সৃষ্টির কারণ যেগুলো আছে, কার্য কারণ যেগুলো আছে, সেগুলো যেমন 24 তত্ত্ব। এই যে 24 তত্ত্ব আছে, এই 24 তত্ত্বর মাধ্যমে সৃষ্টি হচ্ছে, ঠিক না? আর এই 24 তত্ত্ব আসছে কোথা থেকে? প্রধান থেকে আসছে। কোথা থেকে আসছে? প্রধান। প্রধান মানে 3টে গুণ যখন নিষ্ক্রিয় অবস্থায় থাকে তাকে বলা হচ্ছে প্রধান। তো 3টে গুণ থেকে এই সৃষ্টি কার্য সব কিছু শুরু হচ্ছে। তো এই প্রধানও তখন ছিল না, ভগবানের শরীরের মধ্যে ছিল তখন, সেটাই বলতে চাইছে। পশ্চাদহম যদ এতৎ চ, পশ্চাদহম মানে সৃষ্টির আগে আমি ছিলাম, তখন কি কিছু ছিল না। পশ্চাৎ মানে তারপর, অর্থাৎ সৃষ্টির পরে যা হলো সেটা হচ্ছে আমি। অর্থাৎ সৃষ্টির পরে যেটা হচ্ছে সেটা হচ্ছে কে? ভগবান। जो অবশিষ্যেত সো অস্মিহম, আবার সৃষ্টির যখন ধ্বংস হয়ে যাবে, যা অবশিষ্ট থাকবে সেটা হচ্ছে কে? ভগবান, তাই না? সৃষ্টির আগে ভগবান ছিলেন, তখন এই জগৎ কোনো কিছুই ছিল না, তার সূক্ষ্ম কারণ, স্থূল কারণ, তার কারণের কারণ কোনো কিছুই ছিল না। সৃষ্টি যে হলো সেটাও হচ্ছে ভগবান, যেটা সৃষ্টি হলো যেটা আমরা দেখছি সেটা হচ্ছে কি ভগবান। এবং সৃষ্টির পর যখন প্রলয় হয়ে যাবে তারপরে যা অবশিষ্ট থাকবে সেটা হচ্ছে যে ভগবান। হয়ে গেল? হ্যাঁ, তাৎপর্য পড়ুন।
জয় শিল প্রভুপাদ। অহম শব্দটির অর্থ হচ্ছে আমি। তাই বক্তা যখন বলেছেন যে অহম বা আমি, যখন নিশ্চয়ই তার ব্যক্তিত্ব রয়েছে। মায়াবাদী দার্শনিকেরা বলে যে এই অহম হচ্ছে নির্বিশেষ ব্রহ্ম। মায়াবাদীরা ব্যাকরণ সম্বন্ধে তাদের জ্ঞানের খুব গর্ব করে, কিন্তু ব্যাকরণ সম্বন্ধে যারই কিছু ধারণা রয়েছে সেই বুঝতে পারবে যে অহম মানে হচ্ছে আমি, এবং আমি বলতে কোনো ব্যক্তিকেই বোঝায়। তাই পরমেশ্বর ভগবান ব্রহ্মার কাছে তার অপ্রাকৃত রূপ বর্ণনা করার সময় অহম শব্দটি ব্যবহার করে তার সবিশেষ ব্যক্তিত্ব প্রকাশ করেছেন। অহম শব্দটির বিশেষ অর্থবাচক। এটি স্পষ্ট কোনো উক্তি নয় যে আমরা আমাদের খেয়াল খুশি মতো তার অর্থ বিশ্লেষণ করতে পারি। শ্রীকৃষ্ণ যখন বলেছেন অহম, তখন যে তিনি পরমেশ্বর ভগবান রূপে তার সবিশেষ ব্যক্তিত্ব প্রকাশ করেছেন সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। শ্রী তো এখানে বলা হচ্ছে কি, ভগবান হচ্ছে অহম মানে হচ্ছে আমি। আমি মানে কোনো, অহম মানে ব্রহ্ম নয়, ভগবান একটা ব্যক্তি, তিনি হচ্ছে আমি। যেমন নারায়ণ, তিনি হচ্ছে আমি, ব্রহ্মাজিকে হাত দেখে হচ্ছে আমি সৃষ্টির আগে ছিলাম, সৃষ্টির পূর্বে আমি ছিলাম, তখন এই জগৎ কিছু ছিল না। যেমন বিভিন্ন উপনিষদে বলা হচ্ছে বাসুদেব বা ইদম অগ্রম আসিত ন ব্রহ্মা ন চ শঙ্কর। অর্থাৎ সেই সময় নারায়ণই ছিল, ঈশান ছিল না, ব্রহ্মা ছিল না, রুদ্র ছিল না, কিছুই ছিল না। তো এখন ভগবান ছিলেন মানে কি ভগবান একা ছিলেন? তাই ভগবান ছিলেন মানে ভগবান একা নয়। যেমন আমরা রাজা এসছে আপনার বাড়িতে, তো রাজা কি মানে, রাজা মানে কি একা আসবে? তার রাজা পুরো মন্ত্রী তন্ত্রী সৈন্য টৈন্য, প্রাইম মিনিস্টার আসছে, প্রাইম মিনিস্টার কি চলে আসবে একা একটা বাইক নিয়ে? প্রাইম মিনিস্টার আসছে মানে তার সাথে পুরো সেট আপ পুরো আছে, ঠিক আছে? তাই ভগবান বলছে আমি ছিলাম মানে ইনি একা ছিলেন না, ওনার চিন্ময় জগতে সব কিছু ছিল, ভক্তরা সবাই ছিল। অর্থাৎ চিন্ময় জগৎ সবসময় আছে, সেখানে তার ভক্ত, ধাম, পরিকর, লীলা সবসময় হচ্ছে নিত্যভাবে। এই জড় জগতের সৃষ্টির আগে সবসময় আছে, এই সৃষ্টির সাথে তার কোনো সম্পর্ক নেই। সৃষ্টি থাক, ধ্বংস হয়ে যায়, তা সত্ত্বেও ভগবানের ধাম নিত্য থাকবে। ভগবানের ধাম কি থাকবে? নিত্য থাকবে। ভগবান ছিলেন মানে তার সব কিছু ছিল, ধাম পার্শ্ব সব কিছু ছিল। তাই এই যে আলোচনা, এটা হচ্ছে কি এটা হচ্ছে কি ভগবত তত্ত্ব সম্বন্ধে বলছেন, ভগবান তার তত্ত্ব সম্বন্ধে বলছে। ভগবানের তত্ত্বটা কিরকম না, তার স্বরূপ সম্বন্ধে এখানে বর্ণনা করা আছে। ভগবানের স্বরূপটা কি না, তিনি সব কিছুর আদি, সব কিছু তার মধ্যে অবস্থান করছে, এবং সব কিছু ধ্বংস হয়ে যাওয়ার পরও তার অস্তিত্ব থাকবে, বুঝলেন না? সৎ মানে কার্য, এটা যেন পড়ুন। সৃষ্টির পূর্বে এবং প্রলয়ের পর। পরের লাইনে সৎ মানে, হ্যাঁ, তার পরের পাতায় সৎ পরের মানে, পাতায়? হ্যাঁ 30 পাতায় সেকেন্ড প্যারা। সৎ, সৎ মানে কার্য, অসৎ মানে কারণ, এবং পরম শক্তির অর্থ হচ্ছে পরম তত্ত্ব, যিনি হচ্ছেন কার্য ও কারণের অতীত। বোঝা গেল? সৎ মানে হচ্ছে কার্য, আর অসৎ মানে কারণ। যেমন কি প্রতিটা জিনিসের একটা কার্য কারণ আছে, কোনটা কার্য হচ্ছে তার একটা কারণ থাকে, হয়ে গেল কি? কিন্তু ভগবান কার্য কারণের অতীত, এইসব তো জড় সৃষ্টির অতীত, এটা বোঝা যাচ্ছে। তারপরে সৃষ্টির কারণ হচ্ছে মহৎ তত্ত্ব বা জড় শক্তির সমষ্টি, এবং তার কার্য হচ্ছে সৃষ্টি, কিন্তু আদিতে কার্য অথবা কারণ কোনোটাই ছিল না। তাই সৃষ্টির কারণ হচ্ছে কি মহত্তত্ত্ব। সৃষ্টির কি কোথা থেকে আসছে? তো সেটা হচ্ছে কারণ, আর কার্যটা হচ্ছে কি
এই জগৎ দেখতে পাচ্ছি, এটা তার কার্য। মহত্তত্ব হচ্ছে কারণ, আর এই জগৎ হচ্ছে কার্য। তারপরে তার প্রকাশ হয়েছিল পরমেশ্বর ভগবান থেকে, ঠিক যেভাবে পরমেশ্বর ভগবান থেকে কালের প্রকাশ হয়েছিল, তা বেদান্ত সূত্রে জন্মদাস্যযত বর্ণিত হয়েছে। জড় সৃষ্টির সূক্ষ্মাতি সূক্ষ্ম কারণ, তা মহৎ তত্ত্বের উৎস হচ্ছে পরমেশ্বর ভগবান। সেই তত্ত্ব শ্রীমদ্ ভাগবত ও ভগবত গীতা সর্বত্রভাবে প্রতিপন্ন হয়েছে। ভগবত গীতায় 10ম অধ্যায় 8 নম্বর শ্লোকে ভগবান বলেছে, অহং সর্বস্ব পরভব, আমি হচ্ছি সব কিছুর উৎস। জড় সৃষ্টির অনিত্য হওয়ার ফলে কখনো তার প্রকাশ হয় এবং কখনো তা অপ্রকাশিত থাকে। হ্যাঁ, ঠিক আছে। তা বুঝতে পারছেন তো, এখানে বলা হচ্ছে মহত্তত্ব বা এই জড়জগৎ কোনো কিছুই ছিল না, মহত্তত্বও ছিল না, এই জড়জগৎও ছিল না, সব কিছু ভগবানের মধ্যেই ছিল। যখন পলয় হয়ে যায় সব কিছু ভগবানের মধ্যে থাকে। অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে, আমি হচ্ছে সবকিছু, সবকিছু আমার থেকে প্রকাশিত হচ্ছে, সবকিছু আমার থেকে প্রবর্তিত হচ্ছে। তা ভগবান, এখানে ভগবানের সাইজ কীরকম, ভগবান তার আকার কীরকম না, সেটা বলা হচ্ছে যে ভগবানের আকার হচ্ছে মানুষের মধ্যে, মানুষের যেরকম আকার, মধ্যম আকার। বিরাট রূপ বিশাল আকার, কিন্তু বিরাট রূপের সাথে আমরা ডিলিং করতে পারবো না। ভগবান আকার আমাদের যেরকম সাইজ সেরকমই ভগবান আকার। ভগবান কৃষ্ণ বা মহাপ্রভু যেরকম দেখতে পাচ্ছি 7 ফুট 8 ফুট যায় আছে, এটা হচ্ছে ভগবানের আকার, এরকম সাইজ। কিন্তু এই আকারও তিনি হচ্ছেন বিভু, অর্থাৎ সর্বব্যাপ্ত। এরকম নয় তিনি এই আকার মানে তাহলে খুব ছোট, কি করে সব জায়গায় থাকবে, না, তার আকার এরকম হলেও তিনি হচ্ছেন বিভু। যেমন আমরা দেখতে পাই যে যখন ব্রহ্মাজিকে তিনি করলেন, মোহিত করলেন, তখন ব্রহ্মাজি দেখছিল যে অনেক নারায়ণ, অনেক ব্রহ্মাণ্ড এখানে রয়েছে, অনেক ব্রহ্মারও দেখতে পেল, তাই অনেক রকম মাথা, অনেকগুলো মাথা আছে, 10টা মাথা, 100 মাথা, 1000 মাথা। তো এত কিছু সব ওই বৃন্দাবনের মধ্যে দেখাচ্ছে, বৃন্দাবনের জায়গার মধ্যে, তাই এত কম জায়গার মধ্যে সব কিছুকে তিনি দর্শন করাচ্ছে। তার মানে কি, তার মানে এটা দেখতে ছোট হলো কি হবে, সব কিছু তার মধ্যে রয়েছে। সেরকম ভগবান, তার রূপ ছোট কিন্তু সব কিছু তার মধ্যে রয়েছে, সমস্ত জগৎ তার মধ্যে অবস্থান করতে পারে। তারপর দেখা যাচ্ছে তিনি রাসলীলা করছে, 100 কোটি গোপী, কোথায়, বৃন্দাবনে বংশী বটে। তো 100 কোটি গোপী মানে আমাদের ভারতের জনসংখ্যা হচ্ছে 140 কোটি, আর বৃন্দাবনে বংশী বটে ওখানে 100 কোটি গোপী নৃত্য করছে। কি করে হলো? 100 কোটি ওখানে, মানে 1 লক্ষ 2 লক্ষ লোক দাঁড়ালে তো ভর্তি হয়ে যায়। 1 কোটি না, 100 কোটি। তার মানে ওই জায়গাটা দেখতে ছোট কিন্তু ওটা অনেক আবার বৃহৎ। ভগবান এই রূপটা এরকম ছোট কিন্তু তার মধ্যে সব কিছু আছে, সব কিছু তিনি সব জায়গায় ব্যক্ত, এটা বলতে চাইছি, বুঝেছে কিনা? গোলক এবং নিবসতি অখিলাত্মা ভবত, যদিও তিনি গোলক বৃন্দাবনে অবস্থান করছে কিন্তু সমস্ত জগতে তিনি পরমাত্মা রূপে রয়েছে। তিনি আছেন কোথায়? গোলক বৃন্দাবনে, কিন্তু সব জায়গাতে তিনি রয়েছে। যেটা বলছেন না যে সৃষ্টি যেটা, সেটাও আমি। এই সৃষ্টি যা কিছু দেখতে হচ্ছে সেটা হচ্ছে ভগবানের একটা প্রকাশ, এবং তিনি পরমাত্মা রূপে সব জায়গাতে তিনি রয়েছে। ভগবানের এই সর্বব্যাপ্ত রূপকে বলা হয় পরমাত্মা। ভগবদ্গীতার 7 বলেছে, অহম কৃষ্ণস্য জগত প্রভব,
অর্থাৎ জড় সৃষ্টি হচ্ছে পরমেশ্বর ভগবানের শক্তির একটি প্রকাশ। জড় উপাদানগুলি হচ্ছে ভগবানের নিকৃষ্ট শক্তি, জীব হচ্ছে তার উৎকৃষ্ট শক্তি। যেহেতু ভগবানের শক্তি ভগবান থেকে অভিন্ন, তাই প্রকৃতপক্ষে সব কিছুই হচ্ছে শ্রীকৃষ্ণের নির্বিশেষ প্রকাশ। সূর্য রশ্মি সূর্যলোক তাপ থেকে সূর্য থেকে অভিন্ন, কিন্তু তা সত্ত্বেও তারা সূর্য নয়, তারা হচ্ছে সূর্যের বিভিন্ন শক্তি। তেমনি জড় সৃষ্টি ও জীব হচ্ছে ভগবানের শক্তি এবং তারা ভগবান থেকে যুগপৎ ভিন্ন এবং অভিন্ন। তাই ভগবান বলছেন আমি সব, কারণ সব কিছু তার শক্তি এবং তার থেকে অভিন্ন। তো আমরা দেখতে পাই এই জড় জগতে আমরা রয়েছি, জীব রয়েছে, কিন্তু এই জীবগুলো হচ্ছে কি ভগবানের শক্তি। তাই ভগবান রয়েছে এটা বললে ভুল নেই। একটা শ্লোক আছে যেখানে ভগবদ্গীতায় বলা আছে সর্বত অক্ষি শিরো মুখম অপাদ পানি পাদস্ত সর্বতে অক্ষি শিরো মুখম। সব জায়গায় আমার পা, সব জায়গায় আমার হাত, সব জায়গায় আমার চক্ষু রয়েছে। তার মানে কি না, আচার্যের ব্যাখ্যা করছে সব জায়গাতে জীব রয়েছে, সব জীবের হাত পা রয়েছে সব জায়গায়। এখানে সবাইকার হাত পা আছে, আছে না? সব জায়গায় হাত পা আছে, চোখ আছে, আছে না? এরকম কত কত জীব আছে, আরও যারা দেখতে পাচ্ছি না তারও চোখ হাত পা রয়েছে। তাই এরকম জীব স্বরূপে ভগবান সব জায়গায় রয়েছে। জীবও তার একটা শক্তি, এটা ব্যাখ্যা করা হচ্ছে। জীবদেরও কোনো ভগবানের শক্তি, ভগবান থেকে আলাদা নয়, তারও ভগবানের শক্তি। হয়ে গেল। সেরকমভাবে বিনাশ পাওয়ার পর সব কিছু ভগবানের মধ্যে আশ্রয় নেবে। এই সৃষ্টিটা ভগবান, যখন বিনাশ হয়ে যাবে তখন কোথায় আশ্রয় নেবে? ভগবানের শরীরে সব আশ্রয়, সব গিয়ে ভগবানের শরীরের মধ্যে প্রবেশ করে যাবে।